লাগতেছে যে আমি ঘুমা যেতেছি। ঠান্ডা ঠান্ডা ট্রেন তো। একটু দেখি ভূতের মতো লাগতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি ফারিয়া ফ্রম ফারিয়াস মিরর। আমি নিজেই নোটিফিকেশন পাই না, মানুষের কি নোটিফিকেশন পাবে। হ্যালো, আমি জাস্ট একটু নোটিফিকেশন দেখতেছি। আমার নোটিফিকেশন আসে না এখনো। ওয়াইফাইটা একটু স্লো মনে হয়। দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখন আমার পার্সোনাল এটা নিয়ে নিলাম, হটস্পটটা নিলাম। আপনি একটা কাজ করেন আপু, আমাকে ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেন, পাওয়া যাচ্ছে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছে সবাই? দেখতে একটু ভূতের মতো লাগতেই পারে, বাট নো ওয়ারিজ, একটু পরে দেখবা চেঞ্জ। সাউন্ড কি ক্লিয়ার আছে একটু বলবা প্লিজ। লাইভটা ক্লিয়ার আছে কিনা, সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। রাইট নাও আমি আছি কোথায় বলো তো? ডার্মা কেয়ারে। এটা হচ্ছে ধানমন্ডিতে। ইজিয়েস্ট লোকেশন যদি হয় আপু, এটা হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে আপনি যদি, হ্যাঁ আমি তো যেটা আমি উল্টা আসছি তো, যার জন্য আমার জন্য খুঁজতে একটু কষ্ট হয়েছে। অক্সফোর্ড ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্কুল যেটা আছে, পাশের যে বিল্ডিংটা আছে ওটাই, ঠিক আছে আপু। আপনার হাতের কিছু করেন না কেন আপু? আমার হাতের প্যাম্পার করবো, সেটার জন্য আপনাকেও লাগবে আমার। আপনি আসবেন একটু। আর তার পাশাপাশি আমাদের ডক্টর, এই যে ডার্মাটোলজিস্ট তো আছে, আপু আমার হাতেরও অনেক কিছু করে দিবে। আপু আমরা কি এটা উঠানোর সময় হয়ে গেছে না আপু? আরো 5 to 7 মিনিটস। আর 5 to 7 মিনিটস, আচ্ছা ঠিক আছে। সো চলো আমরা একটু কথা বলি যে আমার তো সামনে ম্যারেজ অ্যানিভার্সারি, সো আমার একদমই সময় পাচ্ছিলাম না আজকেও। লাইক আপুরে বলতেছিলাম, আপু আমি কি পরিমাণ দৌড়াদৌড়ির উপরে আছি। সো আমার এটা খোলার পরে তোমরা বুঝতে পারবা যে আমি আসলে কি সার্ভিসটা নিয়েছি। তারপর আপু আপনি যদি কিছু বলেন। আমার সার্ভিসটা বেসিক্যালি আমি চাচ্ছিলাম যে আমার কি বলে এটাকে, আমার স্কিনটাকে একটু হ্যাঁ একটু শাইনি, একটু গ্লোই করার জন্য। এটা যেটা করেছে এটা হচ্ছে বিবি গ্লোয়িং, কি যেন আপু, বিবি গ্লোয়িং যেটা আছে। সো বিবি গ্লোয়িং নিয়ে আমি অনেক রিভিউ দেখছি, আসলে অনেকেরটাই দেখেছি। তো আমি আসলে এই যে ডার্মা কেয়ার যেটা আছে সেন্টার, আমি এখানেই চলে আসছি আজকে ডিরেক্টলি। অ্যান্ড এরপরেও এটা এখানে আরো অনেক কিছু হয়, নট লাইক এই একটা জিনিস হয়, এখানে আমরা অনেক অনেক সার্ভিসেস পাবো। সো এটা নিয়ে ডেফিনেটলি আমরা কাজ করি। এটা নিয়ে কি বসা যাবে না? জি অবশ্যই। থেকে স্লিপ কেটে পড়ে যাবে, চান্সেস আছে? চান্সেস আছে না, কারণ এটা একটু স্লিপারি, রাইট? আচ্ছা, তারপর একটু আপনাকে আরেকটু আমরা ইয়া করে দিতে পারি। কি উঁচু? আরেকটু উঁচু করে দিই। সমস্যা নেই আপু, পরে দেখা যাবে উঁচু করতে গিয়ে আমি আবার না ঠিক আছে। আপনার আপনার ইতে গিয়ে কি দেওয়া মুখে? সিদ্রাতুল, এটা যদি তোমার বলেই দিলাম তাহলে কি আর হইলো? মুখে তো কি দেওয়া, মুখে তো একটা মাস্ক দেওয়া, বাট এটা তোলার পরে দেখবো আমার স্কিনটা ঠিক আছে। আফটার প্রসিডিউর মাস্ক দেয়া। হ্যাঁ, এটা তো আমার ফুল প্রসিডিউর কমপ্লিট হয়েছে, অ্যান্ড দেন আমি মাস্কটা ইউজ করেছি। অ্যান্ড আমার যে ডার্মাটোলজিস্ট আছে তিনি আমার পাশেই আছেন। সো আমরা যেটা করব, আমরা আপুর ইতে রুমে চলে যাব, অ্যান্ড ওখানে গিয়ে আমরা আমাদের সমস্ত ইনফরমেশনটা দিব, রাইট আপু? এটার পরে কি প্রসিডিউর এটার পরে আপু? এরপরে মুখটা ওয়াশ করে সানস্ক্রিন আর কিছু। সানস্ক্রিনটা দিয়ে দিবে। তারপরে এটা আরো অনেকক্ষণ লাগাইতে হবে। এটা দিলে কি ফর্সা করে? কেন এতক্ষণ তো খুব আমাকেই করলা, এই হয়েছে সেই হয়েছে, ফর্সা হইতে চাও? হ্যাঁ, এটা দিলে ফর্সা হয়। আপনি উঠে যেতে পারবেন? হ্যাঁ, উঠে তো যেতেই পারবো। কি কথা বলতে
মাস্ক পরে কত উঠে বসেছে লাইভ করি না আমরা। আল্লাহ, আমার চুলের কি অবস্থা, মানে শাকচুন্নি দেওয়া মতো লাগতেছে আমাকে। চলো চলো, আমাকে হেল্প করো আপু, এটা ধরো। তুমি লম্বা মানুষ। আমার একটা পাঞ্চ ক্লিপ ছিল না, চুল থেকে খুলে চুলে করে রাখছিলাম আমি। হুম? আমার এই যে ব্যাগে আছে, তো আমি একটু এটা পরে নিই। এটা কার? So, আমরা এখন আপুর রুমে চলে যাব, আপুর রুমে গিয়ে and then চলো। আজকে টোটালি বেয়ার ফেস, অ্যান্ড বেয়ার ফেসে একটু পরে আমার দুইটা শুটিং আছে, মানে দুইটা শুট আছে, কন্টেন্ট ক্রিয়েট আছে এখান থেকে। সো দুইটাই বেয়ার ফেসে হবে। অ্যান্ড আমার ফোনটা, আমার আইফোনটাকে, চলো চলো চলো, আমি ওখানে গিয়ে বসি। আমি বসা অবস্থা আমাকে ক্লিন করে দিয়েন। হ্যাঁ, এখানে বসবো আপু? অথবা এখানে যেখানে খুশি আপনার যেখানে সুবিধা। আমার মুখে আমাদের দুজনকে একসাথে আসতে হবে তো, লাইভের মধ্যে ক্যাপচার করতে হবে। সো আমরা মনে হয় এখানে বসি দুইজন। হ্যাঁ দুজন। ওমা ঠান্ডা লাগতেছে অনেক, আমার ঠান্ডা বেশি লাগতেছে, কারণ আমার অনেকক্ষণ ধরে আমার প্রসিডিউর চলতেছে না একটার পর একটা। আচ্ছা, কমায় দেখুন। সো আপু, আপনি একটু যদি শেয়ার করতে থাকেন যে আমার যেটা হইলো, আমি যেটা করলাম। উফ ঠান্ডা। আচ্ছা, আপনি এমনিতে অনেক কিউট, তারপরে আবার এত কিছু করার কি দরকার? কিউট দেখেই তো অনেক কিছু করতেছি, তাই না? যে যত বেশি সুন্দর, তার একটু আপু এদিকে চলে আসবে, চলে আসতে হবে, তাকে আরো আরো তত বেশি সুন্দর হতে ইচ্ছে করে। তো যার জন্য আমাদের দেখেন, আমরা সবাই এখন নায়িকা থেকে শুরু করে এখন কিন্তু আমরা যারা ম্যাঙ্গো পিপল আছি, আমরা সবাই বোটক্স করি, আমরা ফিলার করি, রাইট আপু? আমরা সবকিছুই করতেছি, কেন করতেছি? কারণ যে যত বেশি সুন্দর, সে চায় নিজেকে আরো বেশি সুন্দর করতে। এটা তো ধরে খারাপ রাখতে। কিছু না, সৌন্দর্যটা ধরে রাখার জন্য। So, আমার যেহেতু ম্যারেজ অ্যানিভার্সারি, সো ওয়াই নট, লাইক আমি চলে আসছি যে না, আমি নিজের যত্ন তো ওইভাবে নিতে পারতেছিলাম না, দৌড়াদৌড়ির মধ্যে এত কাজের প্রেশার। সো মনে হলো যে না, আমি এখানে চলে আসি। অ্যান্ড আমি বিবি গ্লো যেটা নিলাম, সেটা হচ্ছে যে আপু বিবি গ্লোটা নিয়ে আপনিই বলেন। আমি তো জানি এটা কি, বাট আপনিই বলেন এটা কয়টা নিতে হবে, বা একটা নেওয়ার পরে কি, সেটা তো ওরাই দেখতে পারবে। হ্যাঁ, একটা নেওয়ার পরেই আপনি অনেকটা চেঞ্জ বুঝতে পারবেন। যেটা হচ্ছে যে আমরা সাধারণত এটা মানুষ কেন নেয়, যে হঠাৎ করে আপনি হয়তো বা মেকআপ নিতে পারছেন না, অথবা একটা বেয়ার ফেসে কোথাও যাচ্ছেন, মানে সবসময় একটা সুন্দর লুক, একটা মনে হবে যে ন্যাচারাল ফাউন্ডেশন লুক আর কি, যে অলওয়েজ আপনার নিট অ্যান্ড ক্লিন ফেস। দ্যাটস ওয়াই সবাই বিবিগুলোতে আগ্রহী হয়। আচ্ছা, তবে আচ্ছা। হ্যাঁ, বিবিগুলোটা তখনই করা যায় যে যখন আপনার ফেসে অন্য কোনো সমস্যা না থাকে, কোনো ডিজিজ কন্ডিশন না থাকে, একনি অথবা অন্য কোনো প্রবলেম, সেক্ষেত্রে আমরা ওটা ট্রিটমেন্ট করে দেন আপনি বিবিগুলোটা নিতে পারবেন আর কি। আচ্ছা, তো বিবি গ্লোটা আমরা বলতে পারি ওয়ান কাইন্ড অফ লাইক ন্যাচারাল মেকআপ, ইয়েস, ন্যাচারাল। ওয়ান কাইন্ড অফ, রাইট আপু? ইয়েস। সো একটা থাকে না বিবি গ্লোতে একটু ব্লাশনের, আমি দেখেছি কিছু কিছু জায়গায় ব্লাশন, বাট ব্লাশনটা আমি একটু স্কিপ করছি। আমি আপনাকে বলেছি যে আপু আমি ব্লাশনটা দিতে চাচ্ছি না, তাই না? জি, আচ্ছা, তো ব্লাশনটা দিতে চাইলেও তো অনেকেই সেই ব্লাশনটাও দিতে পারবে। দিতে পারবে অবশ্যই। হ্যাঁ, এটা আসলে যার যার পার্সোনাল চয়েস, সে কোন কালারটা চাচ্ছে, কিভাবে চাচ্ছে। তো আমরা সাধারণত মানে গায়ের কালারের সাথে, কমপ্লেক্সনের সাথে সামঞ্জস্য রেখেই সাধারণত কালার করে দেই। অন্য কাউকে, ওকে, অন্য অন্য কেউ, ওকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? চেনা যাচ্ছে না, চেনা যাবে, এটা খোলার পরে চেনা যাবে। আমি নিজেই চিনতেছি না নিজেরে। তো আপু, আমাদের বিবি গ্লো সার্ভিসের পাশাপাশি আমাদের এটা এত বড় একটা এটা তো হসপিটাল আসলে। সো এখানে আর কি কি হয় পাশাপাশি, এটা এটা পাশাপাশি কি কি মেইনলি হয়? একটা ডার্মাটোলজি সেন্টার, সাথে Aesthetic center. অ্যাস্থেটিক সেন্টার, ডার্মাটোলজি। আমি যেহেতু ডার্মাটোলজিস্ট অ্যান্ড অ্যাস্থেটিক স্পেশালিস্ট, আমি ডার্মাটোলজির আপনার স্কিন রিলেটেড যত প্রবলেম, যত ডিজিজ আছে, সব কিছু এখানে, সব ধরনের পেশেন্ট, মানে স্কিন রিলেটেড যত পেশেন্ট আছে, সব রোগের পেশেন্টই এখানে দেখা হয়। এবং এই রোগগুলো ডায়াগনোসিস করার জন্য আমাদের বায়োপসি করতে হয়, যত প্রসিডিউরগুলো আছে এগুলি সব কিছু এখানে হয়। আপনি ঢোকার সময় বিভিন্ন রুম দেখেছেন, এখানে আমাদের দুই সাইডে রুম করা আছে, এগুলো করি। এবং সাথে যেটা আছে যে আমাদের অ্যাস্থেটিক
কের যত প্রসিডিউরগুলো আছে, এখন আসলে মানুষ তো শুধু ট্রিটমেন্টে সীমাবদ্ধ থাকতে চায় না, বিভিন্ন ধরনের সবাই এখন আসলে আধুনিক চিকিৎসা পদ্ধতিগুলো চায়। সেজন্য যত আধুনিক চিকিৎসা পদ্ধতি আছে, যেমন ধরেন কেমিক্যাল পিলিং, মেজোথেরাপি, হ্যাঁ, থ্রেড লিফট, বটক্স, পিলার, তারপর CO2 লেজার, মোল রিমুভাল, তারপর যে কোনো স্কার রিমুভাল, পিআরপি থেরাপি, হেয়ারের জন্য আমরা পিআরপি ও থেরাপি পিআরপি করি। থেরাপি নিয়ে হ্যাঁ, যদি আপনি কিছু বলতে চান, আপু এটা ক্লিন করতে চলে আসেন আপু। আপু পিআরপি থেরাপি নিয়ে অনেকে আমাকে এর আগে কোয়েশ্চেন করেছে, জি। এটা নিয়ে যদি আপনি ডিটেইলে কিছু বলতে চান যে মানুষ কতটুকু হ্যাপি হয়ে যেতে পারে আমাদের এই সেন্টারটা পিআরপি থেকে। থেরাপিটা আসলে আমরা বিভিন্ন কারণ মানে পারপাসে দেই। হেয়ার, মানুষ আসলে ভাবে যে শুধু হেয়ারের জন্য, শুধু হেয়ারের জন্য তো না, এটা আসলে আপনার আমরা ফেসের মাইক্রোনিডলিং এ পিআরপি থেরাপি দিয়ে থাকি, বিভিন্ন পেইনের জন্য পিআরপি থেরাপি দেওয়া হয়, আলসারের জন্য মানে ঘা শুকাতে আমরা পিআরপি বিভিন্ন পারপাসে ব্যবহৃত হয়। আপনি যদি চুলেরটা জানতে চান, সেক্ষেত্রে যেটা আমরা পিআরপির সাথে আপনার আরও কিছু থেরাপি এখানে অ্যাড করি আর কি, যে লেজার হেয়ার এলইডি থেরাপি যেটা, তারপরে হচ্ছে হেয়ার গ্রোথ ফ্যাক্টর যেটা, একসাথে আমরা এগুলো আর কি দিয়ে থাকি। এবং আলহামদুলিল্লাহ মোস্ট অফ দ্য পেশেন্ট আর হ্যাপি। লাইফটা এখানে করছি, এখানে ক্লিন করে দেন এসে। করে দাও, নিয়ে এসে এখানে ক্লিন করো। হ্যাঁ আপু, তো মোস্ট অফ দ্য পেশেন্ট আলহামদুলিল্লাহ এটার happy। জন্য কতগুলো সেশন নিতে হয়? এটা আসলে কন্ডিশন ওয়াইজ, যার চুলের ঘনত্ব ইউজুয়ালি আমরা 6 থেকে 8টা। মানে ধরেন আমার তো প্রচুর হেয়ার ফল হ্যাঁ, হচ্ছিল যেটা আমি আপনাকে সাজেস্ট করলাম যে পিআরপি থেরাপিটা নেওয়ার জন্য। কয়টা নেওয়ার পরে মানে আমি দেখবো যে না আমার চুলে হ্যাঁ, আপনার দ্বিতীয় সেশন থেকে আপনার চুল পড়া আলহামদুলিল্লাহ আপনি দেখবেন যে চুল পড়া কমে গেছে। আর থার্ড ফোর্থ সেশন থেকে তো আপনি বুঝতেই পারবেন যে আপনার হেয়ার গ্রোথ হচ্ছে আর কি, হেয়ার গ্রোথ হচ্ছে। আমি একটু মুছি, আপনি আমাকে একটু এটা না নিজে মুছে নিচ্ছি, মানে 2টা সেশন আমি নিজে মুছে নিই, সমস্যা নেই। ওকে, 2টা সেশন নেওয়ার পর থেকে হ্যাঁ, চুল পড়াটা কমে যাবে। কমে যাবে, এটা ভিজিবল হবে কি? একদম ভিজিবল। আপনি নিজেই এসে বলবেন যে আমার হেয়ার ফলটা কমে গেছে। ও আচ্ছা। আর হচ্ছে যে আর বাকি যেটা থাকছে যে চুল গজানো যেটা, হ্যাঁ, চুল গজানোটা আপনার থার্ড ফোর্থ সেশন থেকে প্রথম থেকেই শুরু হয়, বাট আপনার ভিজিবিলিটি একদম ছোট অবস্থাতে বা আপনি অতটা নাও বুঝতে পারেন, আস্তে আস্তে আপনি আপনার মানে ভিজিবল নরমাল চুল যেরকম গজাচ্ছে ওভাবেই গজাবে। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, তার মানে হইতেছে মোট আমাদের 3-4টা সেশন নেওয়ার 2টা সেশন আমাদের চুল পড়া একদম বন্ধ হয়ে যাবে। আর আমাদের থার্ড সেশনে গিয়ে আমরা দেখতে পারবো যে আমাদের নিউ হেয়ার, বেবি হেয়ার আমাদের গজাচ্ছে। আচ্ছা, সো এই পিআরপি নিয়ে কি আর কিছু বলতে চাই আমরা একটু? পিআরপি আমরা ফেসে পিআরপি থেরাপি করি, যেটা পিআরপির আপনার বিভিন্ন স্কার মার্কের জন্য, একনি স্কার মার্ক, হ্যাঁ, বিভিন্ন স্কার মার্কের জন্য আমরা করে থাকি। এবং মাইক্রো নিডলিং এর জন্য আমরা পিআরপি উইথ মাইক্রো নিডলিং করি। তো বললাম যে বিভিন্ন পারপাসে আসলে চেঞ্জ করে দাও, বিভিন্ন পারপাসে আমরা আর কি এটা মুখ ধুয়ে আসি আপু, আপনি একটু কথা বলতে থাকেন, আমি একটু মুখটা ধুয়ে আসি। বুঝছো, তোমরা একটু কথা বলতে থাকো আপু। আপনি বোটক্স, ফিলার আমাদের যা যা আছে ওইগুলো নিয়ে যদি একটু কথা বলতে থাকেন। হ্যাঁ, আমাদের এখানে ক্রায়োথেরাপি করা হয় ট্রিটমেন্ট, বিভিন্ন ট্রিটমেন্ট পারপাসে। তারপরে CO2 লেজারের কথা বললাম। হেয়ার রিমুভাল মানে মেয়েদের যে আনওয়ান্টেড হেয়ার, সেটা রিমুভ করা। আর যেটা সবচেয়ে বড় কথা, আমরা মানে আমার সেন্টারে আমরা একটা সম্মিলিত কাজ করি, যেটা PCOS নিয়ে কাজ করি। আমার সাথে একজন এন্ডোক্রাইনোলজিস্ট আছেন, ডাক্তার ইয়াসমিন আক্তার খান, এবং আমাদের দুইজন এখানে নিউট্রিশনিস্ট আছে, সাবরুন নাহার একজন, উনি। আমরা কম্বাইনলি আমরা হচ্ছে একসাথে PCOS নিয়ে কাজ করি। তো শুধু আনওয়ান্টেড হেয়ার সাথে যে একনি প্রবলেমগুলো, এগুলো আমি দেখি যে লেজারের মাধ্যমে আমরা আনওয়ান্টেড হেয়ার রিমুভাল করতে পারি। হ্যাঁ, এবং একনি ট্রিটমেন্টগুলো, বিভিন্ন একনি যে কেমিক্যাল পিলিং অথবা মেডিকেল থেরাপি যেটা, এবং এর সাথে অন্যান্য মাইক্রোনিডলিং, অন্যান্য থেরাপি দেয়া হয়। আর সাথে যেটা ম্যানেজমেন্ট আর কি, PCOS ক্লিনিক হিসেবে আমরা এখানে একটা রান করি, যে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, মানে মেয়েদের এটা একটা খুব ম্যাক্সিমাম মেয়েদের কমন, হ্যাঁ, ভেরি কমন প্রবলেম। তো ওটার সার্ভিসও আমরা এখানে দিয়ে থাকি আর কি, কমনলি। জি, আচ্ছা, এখানে মানে নিউট্রিশনিস্ট প্লাস হচ্ছে আপনার এন্ডোক্রাইনোলজিস্ট আর ডার্মাটোলজিস্ট, একটা কম্বাইন্ড ট্রিটমেন্ট আমরা এখানে আমাদের সেন্টারে দেওয়া হয়। আর যেটা আমরা ফ্যাট রিডাকশন করি, সেটাতেও আপনার সাথে আমার কথা হলো। ওটা নিয়ে একটু কথা বলুন। ফ্যাট রিডাকশন করা হয়, হ্যাঁ, ফ্যাট রিডাকশন। আধুনিক যে ট্রিটমেন্টগুলো এখন অ্যাস্থেটিক সেন্টারে হয়ে থাকে, মোটামুটি সবই আলহামদুলিল্লাহ আমার এখানে হচ্ছে। আচ্ছা,
দ্যাট মিন্স এটা অ্যাস্থেটিক একটা দেন ক্লিনিক। গ্লুটাথিয়ন, হ্যাঁ ও হ্যাঁ, ওইটা নিয়ে একটু কথা বলেন। ফর্সা হইতে চায় আসলে অনেকে, সেক্ষেত্রে আসলে গ্লুটাথিয়নটা আমরা ওরালি ইনফিউশন এবং গ্লুটাথিয়ন লেটেস্ট যেটা গ্লুটাথিয়ন মেজোথেরাপি, ওটা তো যদি কেউ খুব ব্রাইট যাচ্ছে, ফেস চকচক করতে চায়, সেক্ষেত্রে গ্লুটাথিয়ন মেজোথেরাপিটা খুব ভালো Alright. কাজ করে। মানে আচ্ছা, গ্লাস স্কিন নিয়ে আমার একটা কোয়েশ্চেন আছে, মানে এরকম কি? এটা হচ্ছে যে বিবি গ্লোটা আপনাকে যেটা বললাম যে যেটা আমি হ্যাঁ, করেছি। 2-3টা যখন আপনি সেশন করবেন তখন দেখবেন যে আপনি ন্যাচারালি একদম, মানে এটা তো আপনার ফার্স্ট সেশন, তাতে যে চেঞ্জটা আপনি আমি দেখছিলাম, দেখবেন যে এত স্কিনটা চেঞ্জ কত আসছে। স্মুথ, আপনি হাত দিলে বুঝতে পারবেন যে একদম মনে হয় যে বেবি স্কিন লাইক ফিলিংস আর কি, খুব স্মুথ ওটা আমি মিররে দেখছিলাম যে অ্যাকচুয়ালি অনেকটা হয়ে গেছে। আপু আমার চুল ফেটে গেছে। আচ্ছা, আমার সবার আগে আমি আমার ইটা দেখাবো তোমাদেরকে। আমি আমার বেয়ার স্কিনটাকে দেখাইনি সবার আগে, যে এটা করার পরে আমার একদমই র স্কিন, যেটা আমি এখন করলাম আপনার এখানে যে ব্ল্যাক এটা ছিল সেগুলো কিন্তু অনেক কম বোঝা এই জায়গাটাতে না, এই জায়গাটাতে, হ্যাঁ এই জায়গাটাতে ছিল। অ্যান্ড আমি যেটা করলাম বিবি গ্লো যেটা আছে ওটা করলাম। সো এটা হচ্ছে তোমার একদম ইনস্ট্যান্ট যেটা। আর এই বিবি গ্লোটা আপু একটা সেশনে কয়টা থাকবে, মানে কতদিন? এটা হচ্ছে মানে আপনি 6 মাস পর্যন্ত আপনি এটাকে যদি টেক কেয়ার করেন, নারিশ করেন তো থাকে, আর পরপর 2টা সেশন নেওয়ার পরে এটা আপনি 6 মান্থ 1 ইয়ার বেশ ভালো আপনার ইফেক্ট থাকে আর কি। আচ্ছা 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 পরে আচ্ছা, হ্যাঁ ওটা আমি নিয়ে নিব না, সমস্যা। এরপর এটা ইউজ করতে হবে, এই তো। আচ্ছা, ওটা পরে লাস্টে এটা আমি দিয়ে দিচ্ছি, কারণ আমি বেয়ার স্কিনটাও দেখাবো পাশাপাশি। যেমন আমার চুল প্রচুর পড়তেছে, আমি তো ভাবতেছি যে আমি কি পিআরপি ট্রিটমেন্টটা কি শুরু করব কি না, কারণ চুল ফাঁকা হয়ে গেছে অ্যাকচুয়ালি আমার চুল থেকে ইনশাআল্লাহ আপনি ঘুরে এসে শুরু করে ফেলেন। আচ্ছা ওকে। তোমার ফেসটা একদম সফট দেখাচ্ছে। হ্যাঁ, এটা হয়েছে কি ওয়ান কাইন্ড অফ, এটাকে বলা যায় আপু যে ফাউন্ডেশনের যে একটা ব্যাপার থাকে না, যেটা আপনি বলেছেন, বেবি স্কিন যেটা, সেটা। সো বেবি স্কিনের পাশাপাশি যেটা হয় যে আমার কপালে কিন্তু অনেক কালো কালো একটাই ছিল, যেটাকে আপু যে মেলাজমা। হ্যাঁ, আমার কপালটা তোমরা সবাই জানো যে আমার কপালটা সবার আগে, মানে রোদে গেলেও কপালটা পুড়ে, এন্ড চুলার তাপে আসলে কপালটাই এবং আপনার পুড়ে। যেহেতু অনেক লাইট করেন আপনি, লাইটে এটাই আপনাকে বললাম। আচ্ছা, আপনি একজন ডার্মাটোলজিস্ট, রাইট আপু? আপনি সানস্ক্রিনের কথাটা যখন আমাকে বললেন আজকে, আমরা যখন বলি লাইভে যে সানস্ক্রিনটা রোদে গেলে এন্ড চুলার তাপ থেকে, হ্যাঁ, দুটার আগে আসলে সানস্ক্রিনটা ইউজ করা উচিত। ওখানে অনেকেই কমেন্ট করে কখনো শুনিনি যে চুলার পারে যাওয়ার সময় সানস্ক্রিনটা ইউজ করা উচিত। আপনি আবার এখানে আমাকে অ্যাড করলেন যে না, যেহেতু আমরা লাইটের মধ্যে অনেক বেশি কাজ করি, সেক্ষেত্রে সানস্ক্রিনটা অবশ্যই আপনাকে এটা নিয়ে যদি আপনি কথা বলেন তাহলে মনে হয় বেটার। মানে সাধারণত আপনি লাইটে যেহেতু আপনার এক্সপোজারটা অনেক বেশি, যে আপনাকে যেটা আমি অ্যাডভাইস করলাম, কারণ অলরেডি আপনার মেলাজমা শুরু হচ্ছে, তো এটার জন্য আপনাকে অলওয়েজ হচ্ছে গিয়ে খুব ভালো করে আগে সানস্ক্রিনটা দিয়ে দেন আপনি মেকআপ দিয়ে তারপর লাইট করবেন, যেটা আপনার জন্য আর কি, মানে এটা হচ্ছে যে কোনো রের জন্য, যে কোনো লাইট, হ্যাঁ সানস্ক্রিনটা মানে অবশ্যই ইম্পর্টেন্ট, মাস্ট ইম্পর্টেন্ট। অলরাইট, ঠিক আছে। আমার ফেসটা তো দেখাই যাচ্ছে আসলে। আমাদের কিন্তু কোনো লাইট নাই এখানে যে আমাদের এক্সট্রা কোনো লাইট আছে বা কিছু, আর তাছাড়া এরপরে তো তোমরা আমার লাইভ দেখতেই পারবা রাত্রেবেলা, আমার লাইভ মানে একদম টোটালি বেয়ার ফেসের লাইভ তো দেখতেই পারবা যে আমি কোনো টাইপের কোনো লাইভ ইসের নিচে কিন্তু বসা নাই। আপু আমার বয়স 26, আমার তেমন কোনো সমস্যা নাই, কিন্তু আগে থেকে একটু কালো হয়ে গেছে। আমার জন্য ফেসিয়াল মানে কোনটা এখানে নিলে ভালো হবে এটা জিজ্ঞেস করছেন। হ্যাঁ আপু, আসলে আপনার ফেসটা দেখলে আমি আসলে ভালো করে বুঝতে পারবো কেন এখন হঠাৎ করে কেন কালো হচ্ছে, কোনো হরমোনাল ইস্যু আছে কিনা বা অন্য কোনো প্রবলেম আছে কিনা, এটা অবশ্যই আগে আমরা ইনভেস্টিগেশন করে ওটা দেখবো। দেন যদি কোনো ইস্যু না থাকে তাহলে আপনার ক্ষেত্রে আমরা এই যে গ্লুটাথিয়ন মেজোথেরাপি অথবা বিবি গ্লো অথবা কেমিক্যাল পিলিং বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আছে, সেই অপশনগুলোতে যেতে পারবো। আচ্ছা, অথবা আমাদের এখানে হাইড্রা ফেসিয়ালও হয়, সেটা হ্যাঁ ওটা একটু বলে দেন, আপনি বলে দেন। আমি তো জানি, আপনি বলে দেন। হ্যাঁ, আমরা হাইড্রা ফেসিয়াল করি। তো এই হাইড্রা ফেসিয়ালটাকে আসলে অ্যাজ ইউজুয়াল সেলুনের হাইড্রা ফেসিয়ালের সাথে মিলিয়ে ফেলবেন না, কম্পারিজন করা যাবে না। এটা আসলে আমরা ডার্মাটোলজিস্টরা বা অ্যাস্থেটিক সেন্টারে যেগুলো হয় এগুলো আসলে একটু ডিফারেন্ট, এবং এখানে অনেকগুলো স্টেপ মেনটেন করি আমরা, যে একই সাথে আপনার যে টাইটেনিং হচ্ছে, ব্রাইটেনিং হচ্ছে, হ্যাঁ, যে আপনার বা যে
এগুলো থাকে, অনেক প্রবলেম মানে সানবার্ন, এগুলো সবকিছুর প্রবলেম কিন্তু একসাথে মানে সমাধান হয় আর কি। মানে আমাদের এই ইসের কথা হাইড্রোফেশিয়াল হাইড্রোফেশিয়ালের কথা বলছে। সো সেলুনের হাইড্রোফেশিয়ালটা একটা ডিফারেন্ট হয়, আর অ্যাস্থেটিক সেন্টারে আসলে আমাদের হাইড্রোফেশিয়াল কিন্তু একদমই ডিফারেন্ট হয়, ঠিক আছে? আচ্ছা, এটা অনেকগুলো স্টেপ, অনেকগুলি জিনিস আমরা ইউজ করি, যেটা আসলে সেলুনের সাথে আসলেই ডিফারেন্ট। মানে এটা আসলে যখন এখানে সে কেউ সার্ভিসটা নিবেন তখনই সে আসলে বুঝতে পারবে যে ডিফারেন্সটা কি বা আমরা কি কি করছি। হ্যাঁ, এটা আসলে ডিফারেন্ট। আচ্ছা, ছোটদের জন্য কি এগুলো সেফ কিনা? 14-15 ইয়ার্স ওল্ড যারা আছে তাদের জন্য? 14-15 ইয়ার্সে ইউজুয়ালি আমরা কিছু করি না, সাধারণত অ্যাবাভ 18 আমরা এগুলো করি। তবে হ্যাঁ, যদি কোনো ডিজিজ কন্ডিশন থাকে সেক্ষেত্রে আমাদের তো অবশ্যই ট্রিটমেন্ট আছে। এখন ধরেন কোনো মোল আছে অথবা কোনো ভাইরাল ওয়ার্ড আছে বা কিছু আছে, ডিজিজ থাকলে সেটা ট্রিটমেন্ট করা হয়। এটা এখন আসলে দেখতে হবে যে তার আসলে প্রবলেমটা কি, সেটার উপর ডিপেন্ড করছে। আর এছাড়া মেডিকেল ম্যানেজমেন্টে তো আছে, সবসময় যে আপনার অ্যাস্থেটিক্সে যেতে হবে তা তো না। যে ডিজিজের জন্য তো অবশ্যই মেডিকেল ম্যানেজমেন্ট, আমরা তো ডার্মাটোলজিস্টরা আসলে মেডিকেল ম্যানেজমেন্টটাকে ফার্স্টলি প্রেফার করি, দেন হচ্ছে যখন অ্যাস্থেটিক্সে হ্যাঁ যখন আর কি দরকার হয়, কারো লাগছে বা তখন আমরা সাজেস্ট করি যে হ্যাঁ তুমি এই জিনিসটা নাও। এখন দিয়ে দেন, সমস্যা নেই, হ্যাঁ দিয়ে দেন। আচ্ছা আচ্ছা, আমাদের সার্ভিস কেমন লাগলো এবার আমি আপনাকে জিজ্ঞেস করি। আচ্ছা, সার্ভিস নিয়ে আমি যদি বলি আমি হাইলি হ্যাপি, কারণ আমি আমার স্কিনটা আমি কিন্তু বেসিনিকে আমি আমার ফেসটা ক্লিন করে আসছি, কারণ টিস্যু পেপার দিয়ে যতক্ষণ আমার সময় লাগবে ইটস বেটার আমি ডিরেক্টলি যাই। ফার্স্টে একটু ভয় পাচ্ছিলাম, টিস্যু পেপার দিয়ে যখন আমি মুছতেছিলাম তখন মনে হচ্ছিল যে আমি ফাউন্ডেশন, চিন্তা হচ্ছে আল্লাহ আমার হাতে তো সময় কম, তো আমি যদি এই কালার হয়ে যায় তাহলে কেমনি কি হবে, একটা ভয় আমার মধ্যে কাজ করতেছিল। আর আমি সবসময় জেনুইন রিভিউটা দিই। পরে আমি যখন বললাম যে না আমি বেসিনে যাবো, বেসিনে কিন্তু এটা ছিল না যে আমি প্রপারটা, আমার ভয় পাচ্ছিলাম যে আল্লাহ যদি এমন হয় যে ফাউন্ডেশনটাই আমার গালের মধ্যে লেগে থাকে তা তো শেষ, ওইটা আবার উঠানোর প্রসিডিউর কি বা ওটার একটা ব্যাপার থাকে বা সময় থাকে। অ্যান্ড দেন আই এম লাইক ওখানে আমি চলে গেলাম, আমি নিজের ফেসটাকে ক্লিন করলাম। ক্লিন করার পরে আমি বললাম যে যাক আলহামদুলিল্লাহ, লাইক এটা খুবই ন্যাচারাল একটা ফাউন্ডেশনের একটা বেস দিবে স্কিনটাকে, মানে খুবই লাইট। মানে এখানে বলা হয় আসার পরে আমাকে বলা হয়েছিল যে আপু আপনি আসলে এটার পরে আপনি মানে আপনার স্কিন টোনের চাইতে আপনি কয় শেড লাইটার হতে চাচ্ছেন। তো আপু এইটা শুধু ফেস, এটা নেকে হয় না, গলায় হয় না? হ্যাঁ করা যায়, গলায় করা যায়। তো সেক্ষেত্রে কিন্তু তুমি নিজে ডিসাইড করবা যে তুমি আসলে কতটুকু মানে ব্রাইট হতে চাচ্ছ। আর এটা যদি 3 থেকে 4টা সেশন নেওয়া হয় সেক্ষেত্রে 6 মান্থের মতো, 1 ইয়ার পর্যন্ত তোমার এই স্কিনটা থাকবে এটা। বাট আই এম হ্যাপি, বিউটিফুল ডক্টর পিয়া সাবরুন আমাদের নিউট্রিশনিস্ট আপু অলওয়েজ আমাদের সাথে আছে, এবং মানে আমরা যে পিসিএস ম্যানেজ করি এবং মানে নিউট্রিশনের ব্যাপারে যেটা আমি আপুর কথা বলছিলাম, আমাদের বাংলাদেশ মেডিকেল কলেজে আছেন এবং এই সেন্টারও আমার সাথে আপু আছেন। আচ্ছা আচ্ছা, তো আপু আছেন লাইভে। আচ্ছা, আজও আপু বলছে মেয়েদের দাড়ি কি পার্মানেন্ট রিমুভ করা যায়? দাড়ি বলতে মেবি হেয়ার পার্মানেন্টলি রিমুভ করা যায়। হ্যাঁ পার্মানেন্ট, এটা কিন্তু আপু অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ এটা পিসিএস নিয়ে যেটা কথা বললাম, যেটা এটা নিয়ে আসলে আমরা আলাদাভাবে এটা নিয়ে কাজ করছি, কারণ এটা মেয়েদের প্রেফারেন্স। প্রতিদিনই আসলে এই পেশেন্টগুলো আমার কাছে আসে, তো এই কারণে আমরা একসাথে মানে এন্ডোক্রাইন ম্যানেজমেন্ট, হরমোনাল যে ম্যানেজমেন্টটা দরকার, ডার্মাটোলজিস্ট হিসেবে আমার যেটা দরকার এবং অ্যাজ এ নিউট্রিশনিস্টার যে ম্যানেজটা দরকার, সেটা আমরা একসাথে আর কি চেষ্টা করি পেশেন্টকে প্রোভাইড করার জন্য। আচ্ছা, শারমিন আপু বলেছে সাজি আফরিন আমি একটু ফর্সা হতে চাই কবে, মেবি আপনার পরিচিত, মেবি না ফর্সার ব্যাপারটা এরকম থাকে, আপনি তো পরিচিত আপু, সে অনেক সুন্দরী। হ্যাঁ আপনি অনেক সুন্দরী, এটা আপু কমপ্লিমেন্ট দিয়ে দিল। সো ব্যাপারটা এমন থাকে যখন আমাকে আপু বলেছে যে আপু আপনি কয় শেড লাইটার চান, আমি আপুকে বলছি আপু আমার স্কিন টোনের সাথে কোনো শেড না, আমি চাই যে আমার স্কিন টোনটাই থাকবে, জাস্ট একটু মনে হবে যে না আমার একটু চেঞ্জ আসছে। আমি চাই না যে আমি অনেক বেশি ফর্সা হয়ে যাই এরকমটা, তো অনেকে তো আবার অনেক বেশি ফর্সা হতে চায়, সেক্ষেত্রে সেই অপশনসটাও কিন্তু আছে আমাদের, লাইটার স্কিন করা যায়। এটা কয় শেড পর্যন্ত লাইক আপনার
এটা আসলে কি করলে তো আপনি হতে পারতেছেন, বাট আপনার সাথে সামঞ্জস্যটা না থাকলে তো ভালো হ্যাঁ, লাগে কারণ না। হ্যাঁ full হ্যাঁ body তো করা যায়। না, Full body ফুল কি এটা বডির করা জন্য, যাবে? হ্যাঁ ফুল বডির জন্য যেটা আমরা যে আইভি গ্লুটাথিয়ন থেরাপি দেই, ও আচ্ছা, হ্যাঁ, গ্লুটাথিয়ন থেরাপি ওটা দেই, নিয়ে তো হ্যাঁ, কথা অথবা বলবো। ওরালি অথবা আইভি দেয়া হয় আর কি গ্লুটাথিয়ন থেরাপি। আচ্ছা, হেয়ার রিমুভ প্রাইস কেমন হবে আজ করছে একজন? এটা আসলে আপু এরিয়া বেসড, আপনার ফেস এবং হচ্ছে হ্যান্ড এবং বিকিনি এরিয়া বা আন্ডার আর্ম সেগুলোর উপর ডিপেন্ড করে আর কি, যে কিভাবে এটা হবে। হেয়ার রিমুভের ব্যাপারটা না এমন থাকে, আমি একটু বলি, যে কোনো বলে রাখছিলাম আমি। যে কোনো জিনিসের জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে যে আগে দেখতে হবে, যেহেতু আপু একজন ডার্মাটোলজিস্ট, সো আপুর যেটা সেটা হচ্ছে যে আগে আমি কিন্তু আপুর সঙ্গে কথা হয়েছে, আপুকে বলিনি আপু আমি এত ফর্সা হইতে চাই। আপু আসছে, আমাকে দেখছে, অ্যান্ড দেন আমি আপুকে বলছি, আপু আমাকে আজ জিজ্ঞেস করছে আপু এটা এইভাবে না এইভাবে। আমি বলছি, আপু যতটুকু মানে একটু লাইটার, অনেক বেশি না, কারণ আমার হাত যদি হয় হ্যাঁ, কালো, এই জন্য বললাম আর যে আমার আমার হাতটাও আমি ট্রিটমেন্ট হ্যাঁ। করে দেব। আপু আমাকে বলেছিল যে আপনার হাতটা করে দিই, তা অ্যাকচুয়ালি সময়ের জন্য আসলে আমার হাতটা করা হয় নাই, তো নেক্সট ইনশাল্লাহ আমি হাতটা ইনশাল্লাহ, করে হ্যাঁ। যাব এখান থেকে। আচ্ছা, পলি আপু বলছে যে আপনার পলি আপু বলছে সাজি আফরিন আমি কবে আসবো? যে কোনো দিন। এনি টাইম, আপনাদের জন্য এনি টাইম, বাট এনি টাইম হয় না আসলে। হ্যাঁ, না, না। আমি তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমারই তো পেশেন্ট ওখানে ওয়েট করছে, এত বিজি পারসন, হবে না হবে না, সো হোয়াট, আপনি ক্লোজ। আচ্ছা, একবার করলে দাড়ি রিমুভ হবে না, কি আপু? একবারে না, একবারে যাবে না, এটা কয়েকটা সেশন লাগে এবং নির্ভর করে আপনার হেয়ার গ্রোথের উপর। যেটা আমরা বললাম, সাথে কিন্তু আমরা মেডিকেল ম্যানেজমেন্টটাও দিব। হ্যাঁ, ওষুধও যাবে সাথে, আপনার হচ্ছে আমরা হেয়ার রিমুভ করব। কি করব? ও আচ্ছা। আচ্ছা, দেখা যাচ্ছে না। আচ্ছা, না না, অসুবিধা নেই। তো যে স্যার বলেছে, স্যার স্যার পুরো আমার জামাইয়ের কার্বন কপি। আপু আপনি এদিকে আসেন, হ্যাঁ। দুজনে বের হয়ে যাচ্ছে, স্যার বলেছে, ম্যাডামকে দেখা যাচ্ছে না, বুঝতে পারছে। সো রোম্যান্টিক কাপল, লাইক আমাদের মতো। হ্যাঁ আপু প্লিজ কন্টিনিউ। আচ্ছা, যেটা যে হচ্ছে, এবং আপনার হেয়ার গ্রোথের মানে যেটা, এটা কত ফ্রিকোয়েন্সিটা কত বেশি, হ্যাঁ সেটার উপর ডিপেন্ড করে। যাদের হেয়ার গ্রোথের রেটটা কম সেক্ষেত্রে আমার সেশন কম লাগে, আর যাদের গ্রোথের বেশি হয় সেক্ষেত্রে আমাদের সেশনটা বেশি লাগে। এটা ডিপেন্ড করে একদমই কোন যে, পোর্শনে, হ্যাঁ, কোন এরিয়াতে তোমার হেয়ারটা বেশি আছে। কারো আছে 4 থেকে 6টা সেশনেই ইটস ওকে, কারো আছে 6 থেকে 8টা সেশনও লাগছে, কারো 8 থেকে 10টাও লাগে। মানে অনেক ঘন বা হ্যাঁ, অনেক মানে খুব দ্রুত বাড়ছে, খুব দ্রুত বাড়ে, এটার উপর ডিপেন্ড করে আর কি। স্যার মানে আপুর হাজবেন্ডের কথা বলতেছি। আমি তো আবার একটু দুষ্টু প্রকৃতির, আসার পরে আসলে আমাদের এত বেশি গল্প হয়ে গেছে যে আমি বুঝে ফেলছি যে হ্যাঁ, আপু আসলে দীর্ঘক্ষণের প্রসিডিউর তো, 1.5 ঘন্টার অনেকক্ষণ মতো, গল্প হ্যাঁ। টল্প হয়ে এখন বুঝে ফেলছি স্যার কেমন, আমার জামাইয়ের মতো অনেকটা। আচ্ছা, তো গ্লুটাথিয়নের নিয়ে এর আগে কয়েকবার আমাকে জিজ্ঞেস করছে অনেকে, যেটা কি পরিমাণে কি রকম কাজ করে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আপু এখন আপনি আমাকে বলবেন, আপনার সাথে আমার কথা হয়েছে, বাট আপনি আমাকে বলবেন যে ধরেন আমি অমুক সেন্টারে গিয়ে এটা নিয়ে আমি এটা হয়েছে, অমুক সেন্টারে তো কম, আপনার এখানে এটা কেন বেশি? এই জিনিসগুলো কিন্তু আমরা অনেক শুনি, যেহেতু আমরা লাইভ প্রেজেন্টার, আমরা ব্র্যান্ড প্রমোটার, আমরা অনেক জায়গায় লাইভ করি, আসলে সেই ব্যাপারটা আপনি আমার সাথে শেয়ার করেছিলেন। গ্লুটাথিয়নের যেটা, যে এটা স্ট্রেন্থ কিন্তু বিভিন্ন স্ট্রেন্থের আছে, যেটা আমি আপনাকে বললাম। আর ব্র্যান্ডের উপরও ডিপেন্ড করে যে আমরা আসলে ইন্ডিয়ান ইউজ করছি না সুইজারল্যান্ডের বা ইউএস এর কোনটা ইউজ করছি, এটার উপর ডিপেন্ড করে। তো সাধারণত দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন জায়গায় দেখি যে শুধু আইভি একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছে গ্লুটাথিয়ন। আমি আসলে ওই ইয়াটা খুবই কম ইউজ করি। যেটা আমার যেটা হয় যে আমরা আপনাকে বললাম যে 6টা জিনিসের একটা কম্বিনেশন আমরা গ্লুটাথিয়নের সাথে দেই, যেটা হচ্ছে হাফ অ্যান আওয়ারের মতো সময় লাগে এবং এটা নর্মাল স্যালাইন দিয়ে এটা পুশ করতে হয় এবং এটা But আমি খুবই একটু ইফেক্টিভ। আমি ই করবো, আমি এর আগে দুই এক জায়গাতে যেটা আমি কথা বলেছিলাম লাইভে, আমি শুনেছি এটা নাকি ডিরেক্ট ইনজেকশন পুশ করে। হ্যাঁ, বাট আমরা তাহলে ওটা আর এটার মধ্যে তফাৎটাকে এখানে তোমরা বুঝে যাবে। এখানে হ্যাঁ। কিন্তু আপু আমাকে বলছে যে আপু আমরা কিন্তু স্যালাইনের মাধ্যমে এটা পুশ করি, মানে এটা অনেকটা সময় হাফ অ্যান আওয়ার অ্যান্ড 40 মিনিটস এরকম টাইম লাগে, আমরা এইভাবে পুশ করি। সো এটা কিন্তু ভ্যারি করে। আপনাকে একটু ইয়াও দেখাতে পারি। Sure, please. হ্যাঁ, এই যে দেখছো আমার স্কিন কিচ্ছু দেয়নি, নাথিং। আমি কি অবস্থা, আজকে গাউসিয়ায় গেছিলাম,
এন্ড আপুরে বলতেছিলাম, আপু মানে কি অবস্থা, দৌড়াইতে দৌড়াইতে কাউসিয়াতে গিয়ে একটা কাপড়, থান কাপড় কিনে এনে দৌড়াইতে দৌড়াইতে আমরা এখানে চলে আসছি। আমরা যেমন এই যে আপনাকে যেটা বলছি যে এই পুরো সেটটা, হ্যাঁ, 6 পিসের পুরো কম্বিনেশন, এটা ও আমাদের, এইটা হ্যাঁ, alright. এটা এই একটা কম্বিনেশন, প্রতিবারে এটা 6টার একসাথে ইনফিউজ করা হয় নর্মাল স্যালাইনের সাথে মিক্সড করে, দেন এটা আমরা ইউজ করি। নট অনলি যে অনলি শুধু গ্লুটাথিন ইনজেকশন না, এই জন্য এটার সঙ্গে আরো অনেক অনেক কিছু, কিছু, ওকে, হ্যাঁ, অনেক বুঝতে কিছু পেরেছি। ইয়া করে, এটার জন্য অন্যদের সাথে ডিফারেন্সটা এখানে। আপু চোখের নিচে কালো কি করা যায়? আচ্ছা, ডার্ক সার্কেল তো আপু আমাদের, হ্যাঁ। ডার্ক সার্কেলের জন্য এখানে আমাদের কি আছে? ডার্ক সার্কেলের জন্য পিল করা যায়, থেরাপি করা যায়, ফিলার্স করা যায়, হ্যাঁ। ডার্ক সার্কেলের জন্য বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করা যায়, যেটা আমরা শুধুমাত্র স্পেশালি ডার্ক সার্কেলের জন্য পিল করে থাকি। আন্ডার আই যেটা ডার্ক সার্কেল, এটা পিল করি, এবং এটা ডার্ক সার্কেলের জন্য স্পেশাল পিল আর কি। দেন হচ্ছে পিআরপি করা যায়, তারপরে ফিলার্স করা যায়, বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আছে। এটা আসলে পেশেন্ট কন্ডিশন এবং পেশেন্ট আসলে কতটুকু অ্যাফোর্ড করতে পারে, বা পেশেন্ট আসলে কি চায়, এটার উপর ডিপেন্ড করে। কেউ ইনজেকশন ভয় পায়, কেউ ভয় পায় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বুঝতে ঠিক পেরেছি। আছে। আবার কেউ চায় যে না আমার অল্প কাজ হোক কিন্তু পার্মানেন্টলি হোক, ডার্ক সার্কেলের জন্য এটা। হ্যাঁ। আর কেউ আসলে ধরেন যে বোটোস ফিলার্সের ক্ষেত্রে আমাদের যেটা হয় সেটা হচ্ছে আমাদের 6 মান্থলি বা ইয়ারলি এটা আমাদেরকে করতে হয়। অনেকেই হয়তো বা এই কস্টটা মানে ইয়া করতে পারে না। টেক্সট করেছে। হ্যাঁ আপু, আপনি একটু ফর্সা, আমি একটু ফর্সা হতে চাই। চলে আসেন। আচ্ছা, ফর্সা হতে চান, চলে আসেন আমাদের কোথায়, ডার্মা কেয়ার সেন্টার, ঠিক আছে, ডার্মা কেয়ার। ক্যাপশনে কিন্তু আমরা একদম আমাদের সমস্ত কিছু মেনশন করে দিয়েছি, আমাদের অ্যাড্রেস থেকে শুরু করে ফোন নাম্বারও আছে, ফোন নাম্বার দিয়ে দিয়েছি, চলে আসেন। মানে অনেক সলিউশন কিন্তু আপনি এখান থেকেই পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, আর হেয়ার রিমুভার, তারপর হচ্ছে পিআরপি, বোটক্স, ফিলার, অ্যাস্থেটিক সার্ভিসের সাথে আপনার ডার্মাটোলজিক্যাল যে কোনো ডিজিজ, হ্যাঁ, স্কিনের যে কোনো প্রবলেমের জন্য আপনারা এখানে চলে আসতে পারবেন। আমি বাংলাদেশ মেডিকেল কলেজ হসপিটালে আছি অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডার্মাটোলজি ডিপার্টমেন্টে। আর ডার্মা কেয়ারটা আমার নিজের সেন্টার, এটা আমার ডার্মাটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক সেন্টার। এখানেও আপনারা, আমি প্রতিদিন ফ্রাইডে বাদে প্রতিদিন বিকাল 5টা থেকে রাত 9টায় অ্যাভেলেবেল থাকি। ওকে, বুঝতে পারছি। আপু কি একনি কি স্লিম আপু এখানে কি স্লিম হওয়া যায়? হ্যাঁ, স্লিম হওয়া যায়। আমরা একটু স্লিম নিয়ে একটু কথা বলি, স্লিমিং নিয়ে, যা যেহেতু অনেকে আসলে এক্সাইটেড থাকে সব হ্যাঁ, সময়। স্লিমিং নিয়ে যেটা আমরা বললাম যে আমরা থেরাপি তো দেই, সাথে আমাদের নিউট্রিশন প্ল্যান। থেরাপিটা আছে আপু, মানে কি কি থেরাপি, বিভিন্ন টাইপের থেরাপি দেওয়া হয় স্লিমিং এ? হ্যাঁ, বিভিন্ন ধরনের থেরাপি দেয়। এটা আসলে আমরা ওই যে বললাম যে পেশেন্টের কন্ডিশনের উপরে ডিপেন্ড করে, পেশেন্ট কোনটা কস্ট বিয়ার করতে পারতেছে তার উপর ডিপেন্ড করে। এগুলো তো থেরাপি তো আছেই, সাথে যেটা হয় যে আমরা একটা ডায়েট চার্টের মাধ্যমে, নিউট্রিশনিস্ট আছেন আমাদের, বললামই আপনাকে, ডায়েট চার্টের মাধ্যমেও আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি আর কি, যে কিভাবে দুইটা জিনিস একসাথে, মানে অলওয়েজ আমার কাছে যেটা মেডিকেল ম্যানেজমেন্ট প্লাস অ্যাস্থেটিক ম্যানেজমেন্ট, নট অনলি অ্যাস্থেটিক্স। বুঝতে পেরেছি। আচ্ছা, মেস্তা কি পার্মানেন্ট রিমুভ করা যাবে মেস্তা? হ্যাঁ আপু, যদি এটা আপনার কন্ডিশনের উপর ডিপেন্ড করছে। আসলে সাধারণত যদি স্কিনের উপরের লেয়ারে যে মেস্তাটা হয় সেটা কিন্তু আমরা সবসময় সম্পূর্ণভাবে সম্ভব আমাদের পক্ষে। কোনো কোনো ক্ষেত্রে যদি ভিতরের লেয়ারে থাকে, যে এপিডার্মিস আর ডার্মিস বলি আমরা, সেক্ষেত্রেই অনেকের হয়তো বা একটু সময় লাগে বা পুরোপুরি যায় না। সেক্ষেত্রে আসলে আমরা একটার পরে ট্রিটমেন্ট, প্রথমে হয়তো বা আমরা মেডিকেল ম্যানেজমেন্টে গেলাম, সেটাতে না হলে পিলে গেলাম, না হলে লেজারে গেলাম। এটা আসলে স্টেপ বাই স্টেপ আসলে ডিপেন্ড করে। হ্যাঁ, দেখতে হবে, এবং কত দিন ধরে আছে, এবং তার অন্য কোনো ইস্যু আছে কিনা, মানে তার অন্য কোনো ডিজিজ আছে কিনা, সেটার সাথে সেটাও করতে হবে। তবে হ্যাঁ, নিরাময় করা সম্ভব। মানে সবকিছু সলিউশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ডার্মা কেয়ারে। এটার লোকেশনটা আমি যদি আরেকবার হয় আমি একটু বলে দিই, সেটা হচ্ছে তোমার অক্সফোর্ড, মানে ধানমন্ডি 27, অক্সফোর্ড যে স্কুলটা আছে এটার ঠিক আগের বিল্ডিংটা। তুমি যদি রাপা প্লাজাতে ঢুকো সেক্ষেত্রে পরের বিল্ডিং, আগের বিল্ডিং অক্সফোর্ডটা ওখানে ছিল এই সাইডে। আচ্ছা, পরের বিল্ডিং। আর তুমি যদি ঢুকো হচ্ছে মিনা বাজার দিয়ে সেক্ষেত্রে হচ্ছে আগের পরের। ওমা, আমি তো ঢুকলাম মিনা বাজার দিয়ে ঢুকেছেন, অক্সফোর্ডে চলে গেছিলাম আমি, ব্যাকে গাড়ি আনলাম। হ্যাঁ, ব্যাকে চলে আসছেন। আচ্ছা, পরের বিল্ডিং। এটা একটু যদি লোকেশনটা একটু ইজিলি যদি বুঝাই দিতেন আপু, তাহলে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের পরে মানে নাভানা মাসিরা টাওয়ার, লিফটের 6, ডার্মা কেয়ার।
আর উপরে ক্যাপশনে তো সবকিছু দেওয়াই হ্যাঁ, আছে, address দেয়া আছে। আর বাকিটা তো আমরা লাইভে সবকিছু শেয়ার করলাম তোমাদের সাথে, এন্ড এটা পাশাপাশি আমি একটু রিডও শেয়ার করবো, ডোন্ট ওয়ারি। আর আমার যে একদম ভিজিবল কতটুকু এটা তোমরা দেখতে পারবা একটু পরেই, লাইক আমার 11:30 একটা লাইভ আছে, ওইখানে দেখতে পারবা কতটা ভিজিবল হয়েছে আমার একদম ডিরেক্টলি, কারণ লাইভে না মানে হাইড করার কিছু নাই, লাইভে যেটা এবং ফ্রন্ট টু আপনার ফ্রন্ট কিন্তু কিছুই দেয়া না এখন মুখে। কিচ্ছু নেই তো, বেয়ার হ্যাঁ, ফেস তো কিচ্ছু একদম নেই। bare face। আর স্কিন কেয়ারে তো আরো বুঝবে, কারণ স্কিন কেয়ারে তো আমরা একদম মুখ ধুয়ে ফেলি, ফেস ওয়াশ মানে ফেসটা একদম ক্লিন করে ফেলি। এখনো ধোয়ার পরে যে হ্যাঁ আমি অবস্থা, এখনই ধুয়ে আসছি। ধুয়ে আসলেন সেটা। আচ্ছা আপু, আমার হাত পা মুখের থেকে অনেক কালো, অনেক স্কিনে ডক্টর দেখিয়েছি, বাট মুখ ফর্সা হয় যে শান্তর অবস্থা আমার, যেমন আমার ফেস অনেক এই ক্ষেত্রে যেটা আমি কিন্তু আপনি আসার সাথে সাথে বললাম যে আপু আপনি সাথে হাতের সময়। ট্রিটমেন্টটাও নেন। হ্যাঁ, যেটা তো আপনি বললেন যে ঘুরে আসেন, যেহেতু আপনার একটা প্রোগ্রাম আছে, আপনি যাচ্ছেন স্পেশাল অকেশন, ইনশাল্লাহ তারপরে আমরা ইনশাআল্লাহ। আর হ্যাঁ, এমন জায়গায় যাচ্ছি ওখানে গেলে এমনি পুরো টুরে আসবো। ঘুরে আসবেন। হ্যাঁ, সানবার্ন হবে। তো সেক্ষেত্রে যেটা আসলে কি সানস্ক্রিন ইউজ করাটা আমাদের নিয়ম হচ্ছে শুধু কিন্তু মুখে না, আমাদের Whole সান body। হ্যাঁ হোল বডির, মানে কি যেটা আপনার যতটুকু এক্সপোজ বের হয়ে হচ্ছে, যায়, যেটা সান এক্সপোজড হয়, মানে আপনি সেক্ষেত্রে ফুল স্লিপ পড়ছেন না হাফ স্লিপ পড়ছেন, সেটা ডিপেন্ড করতেছে আপনার নেক কতটুকু ওপেন থাকছে, সেটা ডিপেন্ড করতেছে, এগুলো অনেক কিছু ডিপেন্ড করে। আসলে আপনি ওই পুরো এরিয়াটা অবশ্যই কাভার করবেন। আর কক্সবাজার বা এগুলো জায়গাতে তো মানে অন্য Must। কিছু না করলেও অবশ্যই Sunscreen, সানস্ক্রিন, হ্যাঁ sunscreen। সানস্ক্রিন এটা মাস্ট। এটা মাস্ট ইউজ করতে হবে। আর কত টাকা আমরা আসলে বলবো না এইভাবে লাইভে, কারণ এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। আপনারা যে কোনো কিছুর জন্য আমাদেরকে Inbox করতে হবে। ইনবক্স করতে পারেন, আপনাদেরকে সাথে সাথে জানিয়ে Reply দেয়া করা হ্যাঁ, হবে, reply right? করা হবে। আচ্ছা, মালদ্বীপ যাবার, কিসের মালদ্বীপ? বাংলাদেশের মালদ্বীপে যাব। সো থ্যাংক ইউ এভরিওয়ান, অনেক অনেক ভালো থাকেন। এখন আসলে নামাজের টাইম হয়ে গেছে অনেক আগে, সো অনেক আপুরাই নামাজ পড়তে চলে গেছে। এই খেলার রেকর্ডেড ভার্সনটা থাকছে। আমি তো এত কিছু খাবো না, আরে বাবা মিষ্টি মিষ্টি তো খাই না। আচ্ছা, সো আর হচ্ছে যে টাকার কথা অনেকে জিজ্ঞেস করে, তখন আমি একটা কথা বলি যে এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। Obviously। হ্যাঁ, তো পার্সন টু পার্সন ভ্যারি করে। লাইক আমি অনেক বাল্কি, ধরো এক্সাম্পল আমি আর আপুর সাথে যদি বলি, সো আমার একটা কস্টিং পড়বে, আপুর একটা কস্টিং পড়বে, সো ডিপেন্ড করবে, তোমাকে দেখতে হবে। আর কেউ যদি মনে করো আপু ডিরেক্টলি যদি আসতেও না পারে, অ্যাটলিস্ট যদি কনসালটেন্সি আপনার হ্যাঁ, ইসের আমরা- মাধ্যমে নিতে চায়, হ্যাঁ, আমরা সেক্ষেত্রে এটা কিভাবে পসিবল? ভিডিও কলে কনসালটেন্সি করা হয়। ও আচ্ছা, কোনো এটা প্রসিডিউর তো পসিবল না, তবে ডক্টর কনসালটেন্সি ভিডিও পসিবল। কলেজে প্রসিডিউর তো হয়েছিলই। সেটা তবে ডক্টর কনসালটেন্সি পসিবল। সেক্ষেত্রে যে আমাদের ফোন নম্বরে যোগাযোগ করলে আমাদের এখান থেকে কন্ট্যাক্ট করা হবে। তারপরে সবকিছুর timing- জন্য আমাদের পেজে জাস্ট ইনবক্স করে দাও, দ্যাটস ইট, Inbox আর করলে, কিছু না, হ্যাঁ। ঠিক আছে? সো থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থাকো, অনেক অনেক ভালোবাসা, এন্ড থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর একটা লুক দেওয়ার জন্য আমাকে। আপনি যে মানে পছন্দ করছেন আমার জায়গাটা, আসছেন আমার কাছে ভরসা করে, এবং আমি আপনাকে এটা করতে পারলাম, সেজন্য আপনি আমাকে অনেক হ্যাপি ধন্যবাদ। করতে পারছেন হ্যাঁ, আসলে, কারণ আমার অনেক ভালো লাগছে। আমি না বারবার মিররে আমি এখানে মুছতেছিলাম, ওই যে বললাম না, ইনশাআল্লাহ এটা কি মানে এই লেয়ারটা কি উঠবে তো লেয়ারটা একটা থাকে না যে ভয় লাগতেছিল আমার, এটা কিন্তু আমার ফার্স্ট টাইম করা, জি, বুঝতে ওই জন্য আর পেরেছি। বেশি ভয় পাচ্ছিলাম। তো না, আমি যখন মিররের সামনে গেলাম তখন দেখলাম যে মা আসলে আপনি কিন্তু নিজে থেকে মানে পিঙ্কিশ যে কালারটা করা হয় বিগ্রতে, ওটা আমি স্কিপ করেছেন। হ্যাঁ, করেছেন। সেজন্য আমরা মানে শুধু- তোমরা চাইলে কিন্তু ব্লাশ হ্যাঁ, blush যেটা ওটা কিন্তু এটা- করা যাবে। হ্যাঁ, করতে পারবেন আর কি। মানে হালকা একটা তোমার ন্যাচারাল মনে হবে হ্যাঁ, যে blush, ব্লাশ করা আছে, natural blush, বাট আমি হ্যাঁ। আপুর সঙ্গে কথা বলে আমি বলছি আপু আমি ওইটাকে একটু অ্যাভয়েড করতে চাচ্ছি, আমি ব্লাশটা দিতে চাচ্ছি না ওটা। সো ইফ ইউ ওয়ান্ট, তুমি চাইলে ব্লাশটাও কিন্তু এখানে ইউজ করতে পারবা। সো থ্যাংক ইউ সো মাচ, ইনশাল্লাহ আমি পারি আবারও হাজির হয়ে যাব আজকে রাত কয়টায়, 11:30। এর মধ্যে আমার হিউজ কাজ আছে, আপু জানে আমার কি ভয়ঙ্কর স্কেডিউল। আপু পেশেন্টটা ওয়েট করতেছে। বসায় রাখছি। সো হ্যাঁ। আবারও দেখা যাবে রাত 11:30, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই। সবাই ভালো থাকবেন। ভালো আল্লাহ থাকবেন, হাফেজ। আল্লাহ হাফেজ, বাই বাই।